আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অলরেডি ডিসক্রিপশন বক্স থেকে লখার একুশে গল্পটি আমাদের সাথে পড়ে নিতে পারো। এখন মূলত আমরা হাজির হয়েছি লখার একুশে গল্পের অনুশীলনীর পিছনে যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি সমাধান করার জন্য। যারা যারা রানা স্টিচ হোমে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইশতিয়াক বৃত্তি পরীক্ষা নিয়ে জাপানে পড়ালেখা করতে চলে যাওয়ার এবার শহীদ দিবস উদযাপন করতে পারেনি, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত। বক্তৃতা, একটু বানানটা ঠিক করে নিবা, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জল ভরে আসে। মনে মনে অনেক কিছু করার পরিকল্পনা করেছিল। অবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরে ইশতিয়াক। কতে বলছে লখারাতে কোথায় ঘুমায়? লখারাতে ফুটপাতের কঠিন ছানের উপর ঘুমায়। খতে বলছে যে জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা লখার ফুল সংগ্রহ করতে সমর্থ হওয়াকে বোঝানো হয়েছে। এরপর আমরা দ্বিতীয় প্যারায় লিখব, আবু বকর সিদ্দিক রচিত লখার একুশে গল্পের লখা একুশের প্রভাতে শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চায়। তাই সে ভোর রাতে ঘুম ভেঙে উঠে উঁচু রেল লাইন, মস্ত নিচু খাদ সাবধানে পেরিয়ে পায়ে কাটা ঢোকার কষ্ট, ঠান্ডা, কাশি, খেকশিয়ালের ভয় উপেক্ষা করে নির্দিষ্ট ফুল গাছটির কাছে গিয়ে পৌঁছায়। তারপর কাঠবিড়ালির বাচ্চার মতো চড় করে গাছে উঠে মগডাল থেকে এক থোকা টুকটুকে লাল ফুল পেড়ে নিয়ে যখন মাটিতে নেমে এলো তখন দেখতে পেল তার সারা শরীর জ্বলে যাচ্ছে। কুনুই ওই বুকে চটচটা ঠান্ডা তাজা রক্ত। গাছের ডালপালার কাটার আঁচড়ে তার গা, হাত, পা ছিঁড়ে গেছে, কিন্তু তারপরেও সে ফুল পাড়তে সমর্থ হয়েছে। তাই বিজয়ের আনন্দে লখার উপযুক্ত মন্তব্যটি করা। 3 নম্বর প্রশ্ন বলছে, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। লখা প্রত্যক্ষ ও ইশতিয়াক পরোক্ষভাবে শহীদ দিবসের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে বলে ভিন্ন আঙ্গিকে শব্দটি ব্যবহার করা যায়। আমরা এটা জ্ঞান লিখব, গয়ের জ্ঞান। সো এরপরে কি বলছে দেখো, লখার একুশে গল্পের লখা বাঘ প্রতিবন্ধী এক পথের কিশোর। পিতৃহীন লখা রাতে ফুটপাতের কঠিন ছানে ঘুমায়। তার ভিখারি মা দিনভর ভিক্ষা করে আর তার দিন কাটে বন্ধুদের সঙ্গে মারামারি করে, কাগজ কুড়িয়ে, খাবারের দোকানে এঁটো পাতা চেটে। তারপরেও এই লখার স্বাদ জাগে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে। তাই শীতের তীব্রতা, মনের ভয় উপেক্ষা করে উঁচু রেললাইন, মস্ত খাত পেরিয়ে রাতের অন্ধকারে সে জঙ্গলের ভেতরে বড় গাছে উঠে এক থোকা রক্তলাল ফুল সংগ্রহ করে। শত শত মানুষের ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে আলাদাভাবে চেনা যাচ্ছিল। তার গাঢ় কালো উদাম শরীরটা দেখে সবাই যখন গলা মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি গাইছিল, তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ আ আ আ শব্দ বের হচ্ছিল। অন্যদিকে উদ্দীপকের ইশতিয়াক বিদেশে থাকার কারণে সশরীরে শহীদ মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। উপযুক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে শহীদ দিবস লখা ও ইশতিয়াকের কাছে ভিন্ন আঙ্গিকে এসেছে। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখব। আমাদের ঘ নম্বর প্রশ্নে কী বলছে আমরা সেটা দেখার চেষ্টা করব। ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। হ্যাঁ, উক্তিটি যথার্থ প্রতিফলন। আমরা এই লাইনটা লিখে দিব প্রথমে জ্ঞানে। তারপর আমরা অনুধাবনে লিখব, লখার একুশে গল্পের অনুধাবন এবং প্রয়োগ একসাথে করে ফেলছি এখানে। একটু দেখো, লখার একুশে গল্পের লখা অতি সাধারণ এক কিশোর। সে কথা বলতে পারে না, সারাদিন পথে পথে ঘুরে, মারামারি করে দিন কাটায়। রাতে ভিখারি মায়ের পাশে শুলে খিদের কথা ভুলে যায়। এই বোবা কিশোরের অন্তরেও দেশপ্রেম ছিল। তাই ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায়। সেজন্য অনেক কষ্টে ফুল সংগ্রহ করে কুয়াশায় ঢাকা শীতের ভোরে চাদর, কোট, সোয়েটার পরিহিত লোকের মিছিলের সঙ্গে সেও এগিয়ে যায়। তার খালি গা আর দেহের কালো রং দেখে তাকে সহজেই সবার মাঝ থেকে আলাদা করা যাচ্ছিল, কিন্তু সব কিছুই সে উপেক্ষা করে শহীদ মিনারের দিকে এগিয়ে যায় বোবা কণ্ঠে আ আ করতে করতে। উদ্দীপকের ইশতিয়াক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, বানানটা একটু ঠিক করে নিবা, তাৎপর্য, ঠিক আছে? তাৎপর্য বানানটা একটু ঠিক করে নিবা, ক্লিয়ার?
সো এবার খেয়াল করো, পরোক্ষভাবে তার সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। উপযুক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে শহীদ দিবস উদযাপন আকাঙ্ক্ষার প্রতিফলন উভয়ের মধ্যেই ঘটেছে। সো এই ছিল আমাদের লখার 21-এ যেই গল্পটি রয়েছিল এবং তার পিছু অনুশীলনী যে সৃজনশীলটি, সেই সৃজনশীলটির সমাধান। আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে রানাস টিচিংয়ের সাথে দেখা হবে সবার সাথে। সেই সব পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।